আমার কথা হলো, আপনারা মুরিদ হন, আফসোস নাই, ভক্ত হন, দুঃখ নাই। যেই দরবারে আল্লাহর কোরআন আছে, যেই দরবারে রাসূলের হাদিস আছে, ওই দরবারের মুরিদ আর ভক্ত হন। আমাদের বিন্দু পরিমাণ কোনো আফসোস আর দুঃখ নাই। আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আপনাদের দিঘুলিয়ার ছোট্ট একটা বাচ্চা রাত 12টার সময় আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা, ও আব্বা, আমি একটু ট্রেন চড়তে চাই। আচ্ছা বলেন তো দেখি, এখন রাত 12টা বাজতে যায়, এই রাত 12টার সময় ট্রেন দেখা অথবা ট্রেন চড়া আপনাদের এই এলাকার মানুষদের দিয়ে সম্ভব? এখন ট্রেন দেখতে অথবা ট্রেন চড়তে হলে খুলনা রেল স্টেশনে যাওয়া লাগবে। কিন্তু বোঝেনি তো, ছোট্ট বাচ্চা বারবার করে বলছে, আব্বা আমি ট্রেন দেখবো, ট্রেন চড়বো, ট্রেন দেখবো, ট্রেন চড়বো, ট্রেন দেখবো, ট্রেন চড়বো। বাপের মেজাজ খারাপ, কিছুই বলতে পারে না। যতই হোক ছেলে তো মাথাটা ঠান্ডা করে সন্তানের মাথায় হাত দিয়ে বলছে, দেখে বাবা দেখ, এখন তো রাতের বেলা, এখন তো ট্রেন দেখাও সম্ভব না, ট্রেন চড়াও সম্ভব না। আচ্ছা বাবা, আমি যদি তোমার ট্রেনের আকৃতির বিবরণটা বলি, তুমি কি শুনবা? ছেলে বলছে, আমার বোঝা হয়ে গেছে, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আর তোমার দোকান পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমার ট্রেন দেখানো লাগবে না, আমার ট্রেন চড়ানো লাগবে না, আপনি ট্রেনের আকৃতির বিবরণটা বলেন। বাবা তো শুনে মহা খুশি, আনন্দের খেলায় বলছে, শোনবে বাবা শোন, ট্রেনের গায়ের রং হলো কালো, উপর দিয়ে ধোয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে। বাবা যা বলছে ছেলে তাই শুনে। মনে করেন কালকে সকালবেলা বাপ বেটা একসাথে আপনাদের খুলনা জজকোর্টে। আচ্ছা আপনাদের খুলনা জজকোর্টের উকিল যারা হয়, এদের পোশাক কেমন হয়? সবাই বলেন না, উকিলদের পোশাক কালো হয়। বাপ বেটা জজকোর্টের সামনে দাঁড়িয়ে, এখন জজকোর্টের একজন উকিল রাস্তার পাশে দাঁড়িয়ে গোল্ডি একটা সিগারেট ধরিয়ে মনের সুখে তাপ দিচ্ছে আর সেন্টটা খুলে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। ছোট্ট বাচ্চাটা দূর থেকে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার আব্বা? রাতের বেলায় বললো ট্রেনের গায়ের রং কালো, উপর দিয়ে ধোয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে, এটা তো দেখি একেবারে খাপের খাপ, মমতাজের বাপ, এটাই হবে ট্রেন। ছোট্ট বাচ্চাটার দেরি না করে পিছন দিক থেকে উকিলকে জড়িয়ে ধরে বলছে, আমি ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি। উকিল বলছে, আরে তুই কে? আমি ট্রেনের নামে উকিল। তা হবে না, আমি অত শত বুঝি না। আব্বা বলেছে ট্রেনের গায়ের রং কালো, উপর দিয়ে ধোয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে, তুমি হবা ট্রেন। আচ্ছা বলেন তো দেখি, উকিলের পিঠে চড়লে ট্রেন চড়া মজা পাওয়া যায়? আরো জোরে বলেন না, যায়? উকিলের পিঠে চললে যেমন ট্রেন চড়া মজা পাওয়া যায় না। যে দরবারে কোরআন নাই, যে দরবারে হাদিস নাই, বিশ্বাস করেন ওই দরবারের মুরিদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। ম্যাক্সিমাম দরবারে কোরআনও নাই, হাদিসও নাই, শরিয়াত নাই, তাহজিব নাই, তাওয়াদ্দুন নাই, কিচ্ছু নাই, আছে শুধু ঢোল তবলা আর গান বাজনা, টুংটুঙা টুংটুং, টুংটুঙা টুংটুং। এক এক দরবারে যান, এক এক দরবারে গানের কি সাইজ রে বাবা। এক দরবারে দেখি গান হচ্ছে, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাবো তোমায়, তোমার জন্য কান্দায় ভুবন, তোমার তুলনা কেউ না, তোমার জন্য কান্দায় ভুবন, তোমার তুলনা কেউ না। কথা বলেন না কেন? আজকে না নাই একই দরবারে দেখি গান হচ্ছে। এবার নতুন ঈদের চাঁদ উঠেছে আমাদের গায়ে, দেখবি তোরা ভাই বোনেরা আইরে ছুটে আও 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 আই, দেখবি তোরা ভাই বোনেরা আইরে ছুটে আও 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 আও। যে দরবারে কোরআন নাই, যে দরবারে হাদিস নাই, ওই দরবারের মুরিদ হওয়া যাবে না। বিশ্বাস করেন, মনে রাখবেন, বর্তমান সময়ে পীর হওয়া সহজ, কিন্তু বীর হওয়া তো সহজ নয়। খানকার পীর হওয়া সহজ, ময়দানের পীর হওয়া তো সহজ নয়। আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি যদি মনে করতেন ময়দানের পীর না হয়ে খানকার পীর হবে, আল্লামা সাঈদীর চাইতে ভক্তের কোনো বাদ ছিল না। আল্লামা সাঈদী খানকার পীর না হয়ে ময়দানের পীর হওয়ার কারণে 13 বছর কারাগারের মধ্যে থেকে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদীকে শাহাদাত বরণ করানো হয়েছে। তিনি চাইলেই তো খানকার পীর হতে পারতেন। বর্তমান বাংলাদেশে
যতগুলো ফেমাস জনপ্রিয় নাম আছে, আমি মনে করি আল্লামা সাইদির চাইতে জনপ্রিয় ফেমাস নাম আর নাই।